3-4 দিন আগেকারই কথা, আমরা গিয়েছিলাম একটা দরকারে। সেই জায়গায় একটা টোটো করে যখন আসছিলাম, তো সামনে একটা মহিলা আর তার ছেলে বসেছিল, ছোট বাচ্চা, হবে কত 7-8 বছর। তা আমি বলছি যে কি হয়েছে, ব্যাপারে কথা বলছিল যে ডাক্তার দেখাবো। এই বলছে আমার ছেলের রক্তের একটু সমস্যা আছে, তার যে হিমোগ্লোবিন সেটার ঘাটতি আছে, আর রক্ত একবার বেরিয়ে গেছিল চোট লাগানোর কারণে, ডাক্তার দেখিয়েছে অনেক, এখন একটু ঠিক হয়েছে অনেক কিছু খাবার দাবার পরিবর্তন করে। তারপরে আমি বললাম ও আচ্ছা, রক্তের যে ঘাটতি সেইটা পূরণ করতে হবে। আর কেন কি তার আগে ব্লাড বেরিয়ে গেছে আর এই প্রবলেম হয়ে গেছে, আর সেই হিসাবে তাকে যে খাবারগুলো খেতে হবে সেগুলো সেই খাওয়ার ফলে যাতে তার ভেতরে অ্যাসিডিক গ্যাস, অ্যাসিডিক ইনডাইজেশনের যে প্রবলেমগুলো সেগুলো যদি না হয়। আর তার উপর আমি বললাম যে সেই জায়গায় বলছে কি দুধ খেতে চায় না এইসব। আমি বলছি দুধ ওই যে কিনে খেতে হবে তার কোনো মানে, বাদাম আছে, বাদাম বাড়িতে ভিজিয়ে পরের দিন সেটাকে গ্রাইন্ড করে মিক্সিতে একদম পেস্ট করে সেটাকে ছেঁকে তার দুধ হয়ে গেল। এইভাবে বললাম। তারপরে সেই দুধের যে বাদবাকি সে খোসা খাকি, সেটা রুটিতে আটার সঙ্গে মিশে সেটা রুটি তৈরি হয়ে গেল। এইভাবে আমি নানান ধরনের অপশান দিলাম যে এইভাবে এইভাবে দুধ বানানো যায়, এইভাবে রুটি বানানো যাবে, কালারিং ফুল রুটি, সবুজ, বেগুনি, তারপরে হলুদ, এরম টাইপের রুটিও বানানো যাবে যেগুলো আপনি খেয়ে মানে আপনি আপনার এই বাচ্চাকে দিতে পারেন, যেগুলো সহজে সে খেতে চাইবে কালারিং ফুল রুটি দেখে। আর তার উপরে আহ, আমি বলতে পারবো সবথেকে ভালো ন্যাচারাল সবজির মধ্যে একটা ধরো কিনতে পারো যে কুমড়োর শাক, কুমড়োর তরকারি, এই সব দিয়ে রুটি খেতে পারে সে। বা আলাদা যদি আপনি আরও নানান ধরনের যেসব আরও সবজি আছে সেই রকম মিক্সিং করে বানাবে, লাউয়ের তরকারি, আরও ধরো যে পেঁপের তরকারি, এইভাবে সে যাতে যে সে খেতে পারে। আর তার উপরে রক্ত বাড়ানোর যে ফলগুলো আছে সেইগুলো যেগুলো সে সস্তায় পাচ্ছে বা খেতে পারে, সেগুলো এখন ড্র্যাগন ফল সেটা পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে বেদানা, বেদানা খেতে পারে। তার সঙ্গে এখন যে আনারস বেরিয়েছে সেটা, আম তো আছেই, কাঁঠাল তো শুরুই হয়ে গেছে লাস্টের দিকে, কাঁঠাল। আর এই সব জিনিসগুলো খেতে হয়। এগুলো ন্যাচারাল রিচ, ওয়াটার রিচ ফুড, মানে এতে জলের পরিমাপ বেশি আর তার উপর মিনারেলস আর এখনকার যে ভিটামিন সব ওর মধ্যে থেকে যায় আছে। আর তার উপরে পেয়ারা উঠছে এখন যে বর্ষাকাল, সেই হিসাবে পেয়ারাও খেতে পারে। বডির যে ন্যাচারাল শক্তি সেগুলো ফিরে পাবে। ন্যাচারাল সিজনাল সস্তা বাজেট ফ্রেন্ডলি যেসব ফল আর কিছু শাকসবজি এইসব জিনিস খেতে বললাম। আর যখন যে গ্রামের লোক কুলে কাটা বা কুলেকাড়া বলে একটা গাছ পাওয়া যায়, সেই যে তার যে ওইগুলো সেদ্ধ বা তার রস করে খায়, সেটা করতে পারে, সেটা বলা হলো। আরও অনেক কিছু বলে সেইগুলো তাকে বুঝিয়ে দিয়ে সে বুঝে গেল। তারপরে বলল ঠিক আছে, এইগুলো আমি নিশ্চয়ই অ্যাপ্লাই করব। তো এইভাবে তার এই যে হিমোগ্লোবিনের যে প্রবলেম, রক্তর কমতিটা যেটা ছিল সেটাকে যে কিভাবে পূরণ করা যায় ন্যাচারালভাবে, সেই জিনিসটা বললাম। আর এইটা যে আমি এমনি যে স্টোরি আসল সেই হিসাবে বেস করে যে তাদের যে কথাবার্তা সেই হিসাবে বলছি আমি। এই যে এই ভিডিওটা কোনো স্পেসিফিক যে আলাদা যে টপিক সেইভাবে যেভাবে আমি বলি সেটা না, সেটা একটা স্টোরি বেসভাবে তার যে প্রবলেম, তার যে আসল যে কি সমাধান যে ন্যাচারালভাবে করা উচিত সেইগুলো বলা। কেন কি বডি, যার যেই খাবারে কোনো ডিএনএ নেই সেই খাবারের থেকে যেই খাবারের ন্যাচারাল ডিএনএ আছে সেই খাবারগুলো ভালোভাবে বডি অ্যাবজর্পশন আর চেনে, সেগুলো খুব তাড়াতাড়ি হজম করে আর সঙ্গে সঙ্গে যে তার নিউট্রিয়েন্টসগুলো সেগুলো অ্যাবজর্পশন করে সে বডিতে ভালোভাবে কাজে লাগাতে পারে, সেগুলো ন্যাচারাল ফর্মে থাকে বলে। আর যেগুলো কুকিং করে বেশি মশলাদার সেইগুলো ডাইজেস্ট করতে প্রবলেম হয় আর দেরি হয়, আর বেশি খাওয়ার ফলে গ্যাস অ্যাসিডিটি হওয়ার পরে সেই খাবারগুলো পচে যায়। আর তারপরে সেই খাবারগুলো হজম না হয়ে সেগুলো পচতে থাকে, আর ধীরে ধীরে তার থেকে যে কৃমি তার থেকে যে ব্লাডের মধ্যে চলে যায়, ও আর সেইগুলো গিয়ে সেই অর্গ্যানে গিয়ে সেগুলো সেই প্রবলেম সৃষ্টি করে, উইক অর্গ্যানস। আর এই এডিটেটের কারণে আরও বড় বড় রোগের সৃষ্টি হয়। এই আসল বিষয়। তো আপনার কি মতামত নিশ্চয় জানাবেন। যদি কোনো ব্যাপারে জানতে চান
ডিএম করতে পারেন, মেসেজ করতে পারে ইনস্টাগ্রামে, আর তার উপরে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার কি মতামত নিশ্চয়ই কমেন্টে জানাবেন, কেন কি আমি ফিডব্যাক, আপনার কি মতামত নিশ্চয়ই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।